আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। গায়ত্রীকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে দুর্গামণি ওর আসল মেয়ে। এই লক্ষ্মী পক্ষীটা কে গো? এইটা শুনে ওই হাঁদাবোদাটা হাসছে। লক্ষ্মী চেনে, লক্ষ্মী পক্ষী চেনে না। এদিকে ঘোর, এদিকে আয়, এই জায়গা করে দাও। সরো সরো সরো, ওপরে ওঠ। মা দুর্গাকে দেখতে পাচ্ছিস? মা দুর্গার পাশে মানে ডান দিকে হলেন লক্ষ্মী, আর লক্ষ্মীর পায়ের কাছে কে? ওই হলো লক্ষ্মীর পক্ষী, বুঝতে পেরেছো? তুমি আমাকে পেঁচা বললে? না মা, ওটা তো একটা কথার কথা। আর পেঁচা কি বাজে নাকি? একদম না। শোনো মা, আমরা যেমন মা লক্ষ্মীকে ভালোবাসি না, তেমন কিন্তু আমরা লক্ষ্মীর পেঁচাকেও ভালোবাসি। আর তার জন্যেই লক্ষ্মী পেঁচাকে দেখবো বলে হাপিত্তেশ করি, তাই না? এই না হলে তোমার বড় বউ? হ্যাঁ, এই নাও দামিনী, মিষ্টি খাও। না, আমার এখন মিষ্টি খাবার কোনো ইচ্ছে নেই। বেশ, তাহলে মেয়েদের মাকেই দিয়ে আসি। ওর তো রেগে যাওয়ার কথা, কিন্তু রাখছে না তো। নীলাভ কি মতলব করছে আবার কে জানে। নাও নাও মিষ্টি খাও। ভেবো না, বলবো না। তুমি নিশ্চয়ই ভাবছো তুমি আমার কথা রাখোনি বলে আমি সত্যি সত্যি সবাইকে সবটা বলে দেবো। কিচ্ছু বলবো না, নিশ্চিন্তে থাকো। আরে বাবার অধিকারও ফলাবো না, কিন্তু আমার ফল চাই। আটে চুষতে আমি নারাজ। কি বলছো মাসিমণিকে ফিস ফিস করে? ওই দেখো, আচ্ছা বড় বউ নিল না ঠিক আছে, কিন্তু তুমি তো আমার ছোট ভাইয়ের বউ, তুমি আমার কাছ থেকে মিষ্টি অবধি নেবে না? আরে দেখো, ওই দেখো সকলে নিয়েছে, দেখো নাও নাও নাও, মিষ্টিটা নাও। গায়ত্রী, নিয়ে নাও, খাও, খেয়ে নাও। দেখো আজকে দুটোই বাচ্চা মেয়ে বাড়িতে এলো, আর দেখো কিরম ভাবে জানি মিষ্টিও এসে গেল। এটাই হচ্ছে মা ব্যাঘ্রবাহিনীর ইচ্ছে। তুমি নাও, খেয়ে নাও। আচ্ছা বড় ঠাকুরজি, তুমি আমার ব্যাঘ্রবাহিনীকে টানছো কেন বলো তো? আরে এই যে তুমি তো দিব্যি মিষ্টি খাচ্ছ দেখছি। তুমিও খাচ্ছ? আশ্চর্য। এই যে আমি এত ভালো ভালো কাজ করব তোমার দিকে চেয়ে, আমার কিন্তু একটা শর্ত আছে, আর সেই শর্তটা হচ্ছে আমি এই বাড়িতে থাকতে চাই। আর যাতে থাকতে পারি, আমার যতদিন ইচ্ছা ততদিন সেই ব্যবস্থাটুকু করে দাও। বিশ্বাস করো, আমার কোনো উদ্দেশ্য নেই, আমি আমার মেয়ের জন্য থাকতে চাই। এই বাড়িতে থাকলে দেখো আমার মেয়েটাকে অন্তত চোখের দেখা তো দেখতে পাই। না মিষ্টি নাও, নাও। ঠিক আছে, আর কেউ যখন খাবে না দামিনী, এগুলো একটু রেখে দাও, পরে কারোর ইচ্ছা হলে খাবে। আমি কিন্তু এখনো খেলাম না। আর খেতে হবেও না। না, আমি খাবো। বাঘ মামা গো, ওই পথে জেঠুটা কি এমন বললো মাসিমণিকে? আমাকে ব্যবস্থা করতে হবে, আমাকে। অবশ্য একদিক থেকে ভালো, এখানে থাকলেও কাউকে কিচ্ছু বলবে না। আরে নিশ্চয়ই খাবে। এই নাও, এই নাও চমচম বাবু, এই নাও। এটা কি হলো? যা হওয়ার তাই হলো। মিষ্টি কখনো মিষ্টি খায় নাকি? তুই তো নিজেই চমচম, তুই আবার চমচম খাবি কি? আমি খাই, আমি সব খাই। চমচম খাই, সন্দেশ খাই, সব খাই। আর খাবি না? মানুষ কখনো মানুষ খায় নাকি? খায় না তো, তাহলে মিষ্টি কি করে মিষ্টি খাবে? ও চমচম দাদা, ভেবো না, আমি আমার ভাগেরটা তোমাকে দেবো। হ্যাঁ, তুই খাবি কি? ভাগ করে খাবো তো, আমি খাবো, তোকেও তো দেয়নি। ওহো, বড় পিসিকেই দেওয়া হয়নি। এই নাও, এই নাও। তোমরা আরেকটা খাবে না? আরেকটা হবে? হ্যাঁ, এই নাও, এই নাও। কি আশ্চর্য বাবা। এই নাও দামিনী। বলছি আমাকে দেবে না? তোকে তো দুটো দেবো, এই নে।
তোকে তো দিতেই হবে। এবার যে তোর সঙ্গে আমার ভাব জমাতে হবে। ও বাং মামা, আমি পচের জেঠুটা আমার সঙ্গে কেন ভাব করতে চাইছে গো? এই নাও সোনামে, আর একটা নাও। এই নাও দামিনী। এই নাও চঞ্চল দাদা। এই দুঃখামণি, তুই একাই বোন হলি না কেন রে? এই টায়ারটা কেন এলো? তুই কত ভালো। সবাই একবার একটু এদিকে এসো, কিছু কথা বলার আছে। গায়ত্রী, গায়ত্রী একটু এদিকে এসো। বলছি যে কাল দশমী, ঠাকুর ভাসানের পর প্রতি বছরের মতো আমাদের বাড়িতে বিজয়ার অনুষ্ঠান হবে। তবে এই বছর আমার দুই মেয়ের আসার উপলক্ষে বাড়িতে নাচ গানও হবে। আশা করি কারোর আপত্তি নেই। এই ছোটদা, কি কি হবে রে? তোরা দায়িত্ব নিয়ে ডিসাইড করে নে না। ও চমচম দাদা, প্রতিবার এমন হয় না কি গো? এমন হয় না, হচ্ছে তোর জন্য। একদম বাজে কথা বলবি না। ওর জন্য আবার কেন হবে? আমার জন্য হচ্ছে। আমি তো আসল, ও তো নকল, নকল মেয়ে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর জন্যই হচ্ছে। আমার জন্য কেন হবে? আমি তো ফাউ। কি বললি? ফাউ? আমাদের ওইখানে তারক দাদা ফুচকাওয়ালা ছিল না, 6টা করে খেলে 1টা করে ফাউ দিত, পয়সা নিত না। আমি তো সেই বিনা পয়সার ফাউ। মনে থাকে যেন কথাটা। তুই ফাউ। কালকে নাচ গান হবে যখন, তখন বেশি লাফালাফি তোকে যেন না করতে দেখি। মনে থাকে যেন। ফাউ ফাউ এর মতন থাকবি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি ঘরে গেলাম। ভোরবেলা উঠেছে তো খুব ঘুম পাচ্ছে। ও বাং মামা, আমি পচের জেঠুটা আমার সঙ্গে কেন ভাব করতে চাইছে গো? কি করে জানা যায় বলো তো? জিজ্ঞেস করব? ঘুমিয়ে ঘুমিয়ে একটু শক্তি সঞ্চয় করে নিতে হবে, তারপর সবকিছু শোধ তুলব। গায়ত্রী আর দুর্গামণির সব হিসেব মেটাবো। তুই হয়তো ভালো মেয়ে দুর্গামণি, কিন্তু আমি যে ভালো বাবা নই। তোর মাও ছিল আমার সিন্ধুকের চাবি, এবার তুই তাই হবি। গায়ত্রীকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে দুর্গামণি ওর আসল মেয়ে।